আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, দীর্ঘমেয়াদী যে রোগগুলো আমাদের সব থেকে বড় ঝুঁকির কারণ, তেমন দুটি রোগ। হাই ব্লাড প্রেশার, যেটিকে আমরা বলে থাকছি হাইপারটেনশন, আর একটি হাই ব্লাড সুগার, যেটিকে বলা হয়ে থাকছে ডায়াবেটিস। কিডনি জনিত কিছু রোগে হাই ব্লাড প্রেশার হতে পারে ইয়াংদের, বয়স্ক মানুষদেরও হতে পারে। তার বাইরে হরমোন রিলেটেড কিছু কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে। সেই হরমোনগুলো হয়তো সাধারণ মানুষের জন্য নামগুলো জানা যেতে পারে। কখনো কখনো অ্যালডোস্টেরন যে হরমোন রয়েছে, যে হরমোনটি আমাদের শরীরে লবণ এবং পানির অ্যাসিডের কিছু তারতম্য মেইনটেইন করে থাকে। কোনো কারণে যদি সেই হরমোনের আধিক্য শরীরে দেখা যেয়ে থাকে, তাতে ব্লাড প্রেশার বাড়তে পারে। স্টেরয়েড একটি হরমোন রয়েছে, যে হরমোনটিকে আমরা লাইফ সেভিং হরমোন বলে থাকি। সেই হরমোনটি যদি শরীরে বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে বেশি থাকে, তখন ব্লাড প্রেশার বাড়তে পারে। তার বাইরে কমন একটি হরমোন, যেটির সাথে অনেক মানুষই পরিচিত রয়েছেন, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি কমে যায় অথবা বেড়ে যায়, দুক্ষেত্রেই ব্লাড প্রেশার বাড়তে পারে। তার বাইরে প্যারাথাইরয়েড নামে একটি হরমোন রয়েছে, যেটি থাইরয়েডের সাথেই সম্পর্কিত ইন এ সেন্স, যে থাইরয়েডের পিছনেই এর অবস্থান শরীরে, গলার ভেতর। সেটির যদি আধিক্য হয়, তাহলে ব্লাড প্রেশার বাড়তে পারে। তার বাইরে জন্মগতভাবে আমাদের দেখা যেতে পারে যে হার্টের থেকে যে রক্তনালীগুলো বের হয়ে থাকে, বড় বড় ব্রেড ভেসেলস, অর্থাৎ মোটা ধমনী, সেই ধমনীটি যদি কোনো কারণে সংকুচিত থাকে, তার ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে। অর্থাৎ ইয়াং লাইফে যদি কারোর ব্লাড প্রেশার হয়ে থাকে, তিনি কেবল চিকিৎসকের কাছে গেলেন, অথবা একটি ফার্মেসিতে গেলেন, অথবা তার পরিবারের কেউ ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, তিনি তার কাছ থেকে ধার করে নিয়ে ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, এটি যথেষ্ট নয়। আপনাকে কারণ খুঁজে নিতে হবে। সেই কারণ খুঁজতে গেলে তাহলে বেশ কিছু টেস্ট আপনাকে করে নিতে হবে, যে কেন ব্লাড প্রেশার বাড়ছে। সেই টেস্টের সিদ্ধান্ত আপনার চিকিৎসকই নেবেন। অর্থাৎ ব্লাড প্রেশার বেশি হলে আপনি নিজে নিজে ওষুধ সেবন না করে আপনি নিকটস্থ আপনার রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি ব্লাড প্রেশার মাপবেন, যখন প্রয়োজন মনে করবেন ব্লাড প্রেশার কারণ খুঁজবার জন্য পরীক্ষা দিবেন। সেই পরীক্ষাটি হতে পারে ব্লাড টেস্ট, সেই পরীক্ষাটি হতে পারে ইউরিন, ইসিজি, পেটের আল্ট্রাসাউন্ড, অর্থাৎ আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, চেস্ট এক্সরে। তার সাথে রক্তে কোলেস্টেরলের মাত্রা তিনি দেখে নিতে পারেন। যখন প্রয়োজন মনে করবেন আনকমন কারণগুলো খুঁজবেন, সাথে সাথে ডায়াবেটিস তো তিনি দেখেই নেবেন। আনকমন কারণগুলো সন্দেহ করবেন, সেই কারণের ফোকাস করে হয়তো কিছু স্পেশাল টেস্ট তিনি দিতে পারেন। ধন্যবাদ দর্শক। এই সময়টি যারা ইয়াং অ্যাডাল্ট আমার কথা শুনছেন, দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু ইনভেস্ট অন ইউর হেলথ। প্রেশার এবং ডায়াবেটিস এই জায়গাটিতে উই মাস্ট বি ভিজিল্যান্ট টু হ্যাভ জিরো টলারেন্স। আজকে যদি আমরা এই দুটোকে নিয়ন্ত্রণে না আনতে পারি, ভবিষ্যতে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আশা করি কেউই সেই পথে যাব না, সকলেই সচেতন থাকবো। ধন্যবাদ।